ডিএ তথা মহার্ঘ ভাতা নিয়ে এই রাজ্যে দীর্ঘদিন ধরে চলেছিল আন্দোলন। এবার সেই ডিএ বা মহার্ঘ ভাতা নিয়ে লোকসভা ভোট মিটতেই রাজ্য সরকারের তরফ থেকে জারি করা হলো নোটিফিকেশন। আমরা জানি ঠিক নির্বাচনের আগে 4% ডিএ বৃদ্ধি করা হয়েছিল। এবার সেই ডিএর বৃদ্ধিতে বর্ধিত ডিএতে এবার দেখা যাচ্ছে যে কার্যকর হবে এবং সেই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু যেমনটা জানিয়েছিলেন যে মে মাস থেকে সে বর্ধিত ডিএ পাবে রাজ্য সরকারের কর্মচারীরা, কিন্তু সেখানে দিলেন নয়া চমক। 1 মে থেকে বর্ধিত ডিএ কার্যকর হওয়ার কথা ছিল, কিন্তু ঠিক জামাই ষষ্ঠীর একদিন আগেই রাজ্য সরকারের তরফ থেকে খুশির বার্তা দেওয়া হলো। যেমনটা জানা গিয়েছিল যে 1 মে সেই জায়গায় 1 এপ্রিল থেকে যে বর্ধিত ডিএ তা দেওয়া হবে, অর্থাৎ এপ্রিল মাসের যে বকেয়া টাকা ছিল, ডিএ বৃদ্ধির টাকা ছিল, সেইটা আবার পরবর্তী মাসের যে অর্থ বা যে বেতন পাওয়া যাবে তার সঙ্গে এপ্রিল মাসের ডিএ যুক্ত করা হবে বলে জানিয়েছেন রাজ্য সরকার। ফলে এই রাজ্য সরকারের কর্মচারীদের একাংশরা কিন্তু খুশি হয়েছেন বলে জানা যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখে যে ইতিমধ্যে যেমনটা আমরা জানি যে ধর্মতলায় দীর্ঘদিন ধরে ডিএর দাবিতে যে সকল সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে কিন্তু আন্দোলন করে আসছিলেন, বেশ একাংশরা কিন্তু আন্দোলনে সামিল ছিলেন, কারণ তাদের দাবি ছিল কেন্দ্র সরকারের যে ডিএ বৃদ্ধি সেই রকম ভাবে রাজ্য সরকারও ডিএ বৃদ্ধি করতে হবে। কিন্তু সেরকম না হলেও ঠিক লোকসভা নির্বাচনের আগে আমরা গত বছর দেখেছিলাম ডিসেম্বর মাসের দিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 4% ডিএ বৃদ্ধি করে এবং ডিএ বৃদ্ধির জেরে কিছুটা হলেও খুশির হাওয়া দেখতে পেয়েছিলাম আমরা। যে সকল সরকারি কর্মচারীরা তারা কিন্তু খুশি হয়েছিলেন এবং ঠিক লোকসভা ভোট মিটলো এবং তারপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিএ বা মহার্ঘ ভাতা নিয়ে কিন্তু নোটিফিকেশন জারি করলেন এবং সেই নোটিফিকেশনে জারি হওয়ার পর থেকে কিন্তু একাংশ যারা রাজ্য সরকারি কর্মচারী তারা কিন্তু খুশির হাওয়া তাদের মধ্যে দেখা যাচ্ছে।